আজ 22শে শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। 22শে শ্রাবণ উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল 22শে শ্রাবণ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের মেঝিয়ারি হাটতলায় মাতৃভাষা কোচিং সেন্টারে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন 22শে শ্রাবণ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ও ছাত্রছাত্রীরা। কবিতা, গান সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গ্রুপের এরকম অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী পিন্টু মণ্ডল। কি অনুষ্ঠান করলেন, কাদের পক্ষে করলেন, কি উপলক্ষে করলেন? আজকে আমরা মূলত এসেছি বংশিক ডাকে 22শে শ্রাবণের পুরো টিম মেঝিয়ারি হাটতলায়। এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান, মাতৃভাষা কোচিং সেন্টার। এইখানে অনুষ্ঠানটি হলো। তো আমাদের উদ্দেশ্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপকে আমরা যেভাবে ইউজ করি, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়েও যে সাহিত্যের একটি নান্দনিক একটি আলোচনা চলতে পারে এবং সেটি দীর্ঘদিন ধরে চলতে পারে। আজকে প্রায় 10 বছর হলো আমাদের এই গ্রুপটি 22শে শ্রাবণ প্রতিষ্ঠা পেয়েছিল। আজকে 10 বছরে আমরা 9 বছর অতিক্রম করেছি এবং এই গ্রুপে আমরা 30-এর অধিক সদস্য আছি, যারা বিভিন্ন সময় বিভিন্ন নিজের স্বরচিত কাব্য, সাহিত্য এইসব কিছু পাঠ করা হয় এবং আলোচনা করা হয়। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে সামনের প্রজন্মকে রবীন্দ্র শিক্ষায়, রবীন্দ্র দীক্ষায় নিয়ে আসা এবং সাহিত্য সংস্কৃতির ঢেউটিকে বাঁচিয়ে রাখা, যেটি আমরা রকপপের যুগে, মোবাইলের যুগে হারিয়ে ফেলছি। এই জায়গা থেকে সমাজকে একটি সুস্থ হাওয়া দেওয়া, সমাজকে একটি সুস্থ স্রোত দেওয়ার জন্য 22শে শ্রাবণ টিম। এই 22শে শ্রাবণ 22শে শ্রাবণই কেবল বসি, কিন্তু সারা বছর ধরে আমরা রবীন্দ্র চর্চা এবং সংস্কৃতি চর্চা করে থাকি। আপনার নাম বলুন। আমার নাম সুমন দাস, বাড়ি ইছাবটগ্রাম। থেকে অনুষ্ঠান করলেন, একটু কোথায় করলেন বলুন? আজ 22শে শ্রাবণ মেঝিয়ারি হাটতলায় আমার মাতৃভাষা কোচিং সেন্টার, সেখানে আমরা 22শে শ্রাবণ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং সেখানে সংস্কৃতি নিয়ে সংস্কৃতি চর্চা করা হয় এবং আগামী প্রজন্মকে সংস্কৃতি চর্চায় দীক্ষা দেওয়ার জন্য আমাদের এই গ্রুপের প্রত্যেকটি সদস্যর যে প্রয়াস, 30 জন সদস্যের যে আমাদের আন্তরিক প্রয়াস, সেই প্রয়াসটাকে আমরা বছরের একদিন বসে হয়তো প্রকাশ করি, কিন্তু সারা বছরই আমরা এইভাবেই সংস্কৃতি চর্চা করে থাকি। কবিতা আবৃত্তি বা বিভিন্ন রকমের চিঠিপত্র লেখার মধ্য দিয়ে আমরা কিন্তু সংস্কৃতি চর্চা করি, যাতে আগামী প্রজন্ম এই রবীন্দ্র ভাবনায় ভাবিত হতে পারে এবং একটা নতুন সমাজ, যেটা বাঙালিয়ানার ছায়ায় গড়ে ওঠা একটা নতুন সমাজ কিন্তু আমরা আগামী প্রজন্মকে উপহার দেওয়ার জন্য প্রচেষ্টা চালাই। আমার নাম বংশীধর ঘোষ, আমার বাড়ি পড়ছি। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।